তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাওয়াবার ভয়ে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হয়েছে, লা তাকতুলু আওলাদাকুম মিন খশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। ইন্না কতলাকুম কানা খিতুআন কাবীরা, তাদের হত্যা করা হলো মহাপাপ গুনাহে কাবীরা। 4 নাম্বার হারাম কাজটা কি শুনে নিনি, আল্লাহর কোরআন জানিয়ে দিল 4 নাম্বার হারামটা কি। লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতন। আল্লাহ পাক বললেন 4 নাম্বার হারাম জিনিসটা হলো কি জানেন, প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না। প্রকাশ্য অপ্রকাশ্য, আচ্ছা প্রকাশ্য অপ্রকাশ্যটা কি একটু খুলে বলি। আচ্ছা বাবা, আমরা এমন মানুষ, আমরা মদখোরকে কি করি জানেন, মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেটি? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। এজন্য আপনাদের বলি, জলসা দিতে গেলে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার হলো কি জানেন, বক্তা, বক্তাটা ঠিক রাখবেন। বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটা সত্যিকারের আলেম কিনা দেখবেন, 2 নাম্বার বক্তাটার আমল আছে কিনা দেখবেন। বক্তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটার চরিত্র ঠিক আছে কিনা, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিস ঠিক আছে কিনা একটু খবর নেবেন গো বাবা। আপনাদের এই মাটিয়া থানায় প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল? অনেক ছিল, তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন। আপনাদের মাটিয়া থানা মাইকওয়ালা কি একটাই ছিল? তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন। তা আপনি একটা মাইক নির্বাচন করতে পারলেন, একটা প্যান্ডেল নির্বাচন করতে পারলেন, একটা বক্তা নির্বাচন করতে পারলেন না? করবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে। কটা কটা কটা? 1 নাম্বার সৎ হতে হবে। জলসা কমিটি হতে গেলে সৎ কাকে বলে? নবীজির কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু উপদেশ দান করুন। আল্লাহর নবী বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 1 নাম্বার নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। নবীজি বললেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। বাস্তব কথা বললাম। তাই 1 নাম্বার বাবা, জলসা কমিটি হতে গেলে 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, জলসা কমিটি তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মার নামাজি অনেকে পড়ে না। এবার আসছি, শ্রোতা হতে গেলে 3টে গুণ লাগবে আপনাদের। 1 নাম্বার কি জানেন, শরীর পাক হতে হবে। তো এখানে যারা বসে আছেন বাবা, শরীরটা আপনাদের পাক আছে, হয়তো অনেকের ওযু এখন নাও থাকতে পারে। 2 নাম্বার হলো কাপড় পাক। আপনারা যে যেমন কাপড় পরে আছেন, আপনাদের প্রত্যেকের কাপড়টা পাক আছে, এটা আমার বিশ্বাস। 3 নাম্বার হলো কি জানেন, জায়গা পাক। বাবা এই প্লাস্টিকটা কোথাকার প্লাস্টিক?
প্যান্ডেল ওলাদের নাকি হ্যাঁ হ্যাঁ আই হয়েছে। এই প্লাস্টিকটা প্যান্ডেল ওলারা জীবনে কোনো দিন 3 বার করে ধৌত করে না। আজকের এখানে বিছিয়ে দিয়েছেন, খাওয়া দাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন, গোটা কত কুকুরও চলাফেরা করবে, আপনারা অনেকে জুতো পায়ে এর উপরে চলাফেরা করবেন। প্যান্ডেলওয়ালা তার ছেলে আমাকে, আমি স্টেজে ওঠার আগে তার ছেলে এসে আমাকে বলছে, হুজুর আপনি একটু ওয়াজটা করবেন তো। আমি কি ওয়াজ বাবা? বলছে একটু দাদুর ওয়াজ করবেন। আমার বাপ আমার ছেলেদের দেখে না, আমার ছেলেকে খাবার কিনে দেয় না, মিষ্টি কিনে দেয় না, লজেন পর্যন্ত কিনে দেয় না, কিন্তু আমার সমস্ত টাকা পয়সা আমি আমার বাপের হাতে তুলে দিই। তারপর কি করে? বলছে আমার বোন আছে, আমার বোনের একটা মেয়ে আছে আর ছেলে আছে, তাদের কিনে খালি আনন্দ ফুর্তি করে, তাদের কিনে চলাফেরা করে, তাদের কিনে খাবার কিনে দেয়, তাদের পিছনে পয়সা ব্যয় করে। এটা কি ইসলামে আছে? ভালো। ছেলেটা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমি চা খাচ্ছি, ছেলেটার বাপ এসছে, এসে আমাকে বলছে, হুজুর আপনি একটু পিতামাতার সেবা যত্ন নিয়ে একটু ওয়াজ করবেন তো। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? ছেলেটা বলে গেল ওই কথা, আর ছেলেটা বাপ এসে বলছে, এখনকার ছেলেরা বাম্মার দেখে না, একটু ওয়াজ করবেন হুজুর, বাম্মার ওয়াজটা করবেন। তখন আমি বললাম, কি বলবো বাবা, আমি তো আর জানি না ওর ছেলে ওটা তো আমি আর জানি না। তখন আমি বলছি, এই মাত্র একজন ছেলে এলো, এসে বলল এই ব্যাপার, তার ছেলেকে তার বাপ দেখে না, আর তার বোনের ছেলেকে, মানে মেয়ের ঘরের ছেলেকে বাপ ভালো দেখে। তখন বলছে, ও তো ছেলেটা জানেই না আমার নবীর আল্লাহ কন্যা সন্তান দিয়েছিলেন। বলছে আমাকে, আমার ওয়াজ শোনাচ্ছে, আমার নবীর কন্যা সন্তান 4টে ছিল, মা ফাতেমার বাচ্চা হাসান আর হোসাইনকে আমার রাসূল খুব ভালোবাসতেন, তাই আমি আমার মেয়ের ঘরের মেয়েকে, ছেলে মেয়েকে ভালোবাসি। তখন আমি বুঝলাম এ তো মারাত্মক মূর্খ লোক, অনেকের ধারণা আছে গো বাবা, এখানে অনেকের ধারণা হয় যে নবীজি ফাতেমার বাচ্চাকে ভালোবাসতেন, তাই আমার মেয়ের ঘরের ছেলেকে বেশি ভালোবাসবো, ছেলের ঘরের ছেলেকে দেখবো না। ওরে বোকা, তুই মরে গেলে জানাজা পড়ানোর দায়িত্ব হলো ছেলেটার, ছেলেই জানাজা পড়াবার দায়িত্ব হোক, তুমি তো জানো না। তখন আমি বললাম, ওরে বোকা। তখন লোকটাকে বললাম, বাবা আল্লাহর নবীর যদি কোনো পুত্র সন্তান থাকতো আর তার যদি কোনো ছেলে থাকতো, নবীজি হাসান হোসাইনের মতো তাকেও ভালোবাসতো, ঠিক না বেঠিক? আল্লাহ দেয়নি। 3টে পুত্র সন্তান হয়েছিল নবীজির, বাল্যকালে আল্লাহ দেখে নিয়েছে। বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। নবীর 3টে পুত্র সন্তান বাল্যকালই আল্লাহ দেখে নিয়েছে। আর 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ছোট মেয়েটার নাম ফতেমা। ফতেমার 2টো ছেলে ছিল হাসান আর হোসাইন, তাই নবীজি হাসান হোসাইনকে ভালোবেসেছেন বেশি, এটা স্বাভাবিক। যদি নবীজির ছেলের ঘরের ছেলে থাকতো, নবী তাকেও ভালোবাসতো। জ্বলন্ত প্রমাণ আপনাদের দিচ্ছি, শুনে নিন। ইব্রাহিম নবীর কটা ছেলে জানেন? শুনে নিন। ইব্রাহিম নবীর 2টো স্ত্রী, বড় স্ত্রীর নাম সারা, ছোট স্ত্রীর নাম হাজেরা। হাজেরার ছেলে হলো ইসমাইল, আর সারার ছেলে হলো ইসহাক নবী, আর ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী। দেখেছেন? কে বলেছে? এই জন্য বাবু বাড়িতে গিয়ে ভাববেন, ছেলের ঘরের ছেলেকে যতটাই ভালোবাসবেন, মেয়ের ঘরের ছেলেকে ততটাই ভালোবাসবেন। ডানচোখ বাঁচক করবেন, আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন। কোথায় আওয়াজ হচ্ছে? ও যাই হোক, এই কথাগুলো কেন আপনাদেরকে বললাম, খুবই গুরুত্বপূর্ণ কথা বাপ, এগুলো বলা খুবই জরুরি বলে মনে করছিলাম, তাই আপনাদেরকে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। এরপরে আসছি, আল্লাহ পাক বললেন 10টা হারাম জিনিস নিয়ে কথা বলছিলাম আজকে। 1 নাম্বার হারামের নাম কি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, লা তুশরিকু বিহি শাইয়্যা। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
পিতামাতার সেবা যত্ন করো। 3 নাম্বার হলো লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাওয়ার ভয়ে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হয়েছে লা তাকতুলু আওলাদাকুম মিন খশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমাদেরও খাওয়াই তাদেরও খাওয়াই। ইন্না কতলাকুম কানা খিতুআন কাবীরা, তাদের হত্যা করা হলো মহাপাপ গুনাহে কাবীরা। 4 নাম্বার হারাম কাজটা কি শুনে নিন, আল্লাহর কোরআন জানিয়ে দিল 4 নাম্বার হারামটা কি। লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতন, আল্লাহ পাক বললেন 4 নাম্বার হারাম জিনিসটা হলো কি জানেন, প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজের ধারে বাড়ে যেও না। প্রকাশ্য অপ্রকাশ্য, আচ্ছা প্রকাশ্য অপ্রকাশ্যটা কি একটু খুলে বলি। আচ্ছা বাবা, আমরা এমন মানুষ, আমরা মদখোরকে কি করি জানেন, মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেটি? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। এজন্য আপনাদের বলি, জলসা দিতে গেলে 3টে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার হলো কি জানেন, বক্তা, বক্তাটা ঠিক রাখবেন। বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটা সত্যিকারের আলেম কিনা দেখবেন, 2 নাম্বার বক্তাটার আমল আছে কিনা দেখবেন। বক্তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটার চরিত্র ঠিক আছে কিনা, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিস ঠিক আছে কিনা একটু খবর নেবেন গো বাবা। আপনাদের এই মাটিয়া থানায় প্যান্ডেলওয়ালা কি একটাই ছিল? অনেক ছিল, তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন। আপনাদের মাটিয়া থানা মাইকওয়ালা কি একটাই ছিল? তার মধ্যে থেকে একটাকে নির্বাচন করেছেন। তা আপনি একটা মাইক নির্বাচন করতে পারলেন, একটা প্যান্ডেল নির্বাচন করতে পারলেন, একটা বক্তা নির্বাচন করতে পারলেন না? করবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে। কটা কটা কটা? 1 নাম্বার সৎ হতে হবে। জলসা কমিটি হতে গেলে সৎ কাকে বলে? নবীজির কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু উপদেশ দান করুন। আল্লাহর নবী বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 1 নাম্বার নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। নবীজি বললেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে এই 2টো জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। বাস্তব কথা বললাম। তাই 1 নাম্বার বাবা, জলসা কমিটি হতে গেলে 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, জলসা কমিটি তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মার নামাজি অনেকে পড়ে না। এবার আসছি, শ্রোতা হতে গেলে 3টে গুণ লাগবে আপনাদের। 1 নাম্বার কি জানেন, শরীর পাক হতে হবে। তো এখানে যারা বসে আছেন বাবা, শরীরটা আপনাদের পাক আছে, হয়তো অনেকের ওযু এখন নাও থাকতে পারে। 2 নাম্বার হলো কাপড় পাক। আপনারা যে যেমন কাপড় পরে আছেন
আপনাদের প্রত্যেকের কাপড়টা পাক আছে, এটা আমার বিশ্বাস। 3 নাম্বার হলো কি জানেন, জায়গা পাক। বাবা এই প্লাস্টিকটা কোথাকার প্লাস্টিক? প্যান্ডেল ওলাদের নাকি? হ্যাঁ হ্যাঁ আই হয়েছে। এই প্লাস্টিকটা প্যান্ডেল ওলারা জীবনে কোনো দিন 3 বার করে ধৌত করে না, আজকের এখানে বিছিয়ে দিয়েছে। খাওয়া দাওয়ার পরে দেখবেন আপনারা চলে যাবেন, গোটা কত কুকুরও চলাফেরা করবে, আপনারা অনেকে জুতো পায়ে দের উপরে চলাফেরা করবেন। প্যান্ডেল